আমাদেরকে শপথ নিতে হবে অতন্ত্র প্রহরীর মতো সীমান্ত আমরা পাহারা দিতে হবে। যদি ভারতীয় কোনো আগ্রাসন আসে, প্রয়োজনে আমরা যেভাবে রক্ত দিয়েছেন আপনারা সবার রক্ত দিতে হবে। প্রস্তুত আছেন কিনা বলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিয়ানীবাজার উপজেলা যুবদল নেতা রুবেল আহমেদ গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে গুলিবিদ্ধ হয়ে আহত হন। তার চিকিৎসার প্রয়োজনে ফ্রান্স বিয়ানীবাজার বিএনপি পরিবার আর্থিক সহায়তা প্রদান করেছে। শনিবার দুপুরে মোল্লাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি নেতা ফয়সাল আহমেদ চৌধুরী তার পরিবারের হাতে 1 লক্ষ টাকা তুলে দেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল আহমেদ চৌধুরী বলেন, স্বাধীন দেশে গত 15 বছর ধরে মানুষের ভোটের অধিকার হনন করা হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, যা আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পেয়েছি। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশ কারো সেবাদাস হতে পারে না। বাংলাদেশ স্বাধীন দেশ। বেগম খালেদা জিয়া দেখেছেন আপনারা কম্প্রোমাইজ করেন নাই স্বৈরাচারের সাথে, তাই তাকে আজকে দীর্ঘদিন ধরে কয়েক বৎসরের পর বৎসর কারান্তরীণ করেছেন, কিন্তু আপোষ করেন নাই। সেই নেত্রীর কর্মী হলাম আমরা। অতএব আমাদেরকে কেউ শাসন করতে পারবে না। আমাদের সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যেভাবে আমাদের ছেলেরা, আমাদের জাতীয়বাদী দলের নেতা কর্মীরা রুখে দাঁড়িয়েছিল, আগামীতে যে কোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আপনাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে। নির্বাচনের ভাবে যেভাবে প্রস্তুতি নেবেন, পাড়ায় মহল্লায় সকল ষড়যন্ত্র হবে, নানাভাবে ষড়যন্ত্র হবে এবং এই গণতন্ত্রকে নস্যাৎ করা যে ষড়যন্ত্র হবে, আজকে সেই নস্যাৎ করে দিয়ে আপনারা আমাদের ছেলে মেয়েদের যে স্বপ্ন, আমাদের বুকের তাজা রক্ত দিয়ে যে তারেক বুকের তাজা রক্ত দিয়ে আজকে রুবেল যে মৃত্যুর সাথে যে পাঞ্জা লড়ছে, সেই সমস্ত হাজারো নেতা কর্মীরা আছে চোখ হারিয়েছে অনেক নেতা কর্মীরা। 1 হাত নাই, সেই ছেলে কিভাবে বলে আমার 1 হাত চলে গেছে, আরেক হাত আছে, প্রয়োজনে দেশের জন্য সেই হাত দিতেও আমরা রাজি আছি। ইনশাল্লাহ যতদিন পর্যন্ত এই প্রজন্ম বাংলাদেশে বেঁচে থাকবে, বাংলাদেশকে কেউ হারাতে পারবে না ইনশাল্লাহ। আমরা সেই স্বপ্ন দেখি, সেই সুন্দর বাংলাদেশের স্বপ্ন যাতে বাস্তবায়িত হয়। আপনারা যারা জাতীয়বাদী দলের নেতৃবৃন্দ এখানে আছেন, আমাদের ছেলেদেরকে নিয়ে, আমাদের মেয়েদেরকে, শুধু ছেলে না, এবারকে আন্দোলনে মেয়েরা কিভাবে সাহস দেখিয়েছে সেটা দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশে। মোল্লাপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে বিএনপি উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক এম.এ. হাসনাত জামিলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, সহ সভাপতি আতাউর রহমান, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ. মান্নান, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জামিল আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মেম্বার। আমরা যার জন্য আজকে এই জায়গায় একত্রিত হয়েছি, আমাদের ভাই রুবেল আহমদ, যে এখন অনেকটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ওসমানী হসপিটালে, যার জন্য আমাদের ফ্রান্স প্রবাসী রাসেল আহমদ, শিব্বির আহমদ, সুমন আহমদ ও সাদেক আহমদ তাবাদার সহ আরও আমাদের প্রবাসী ভাইরা এই যে বড় একটা অনুদান আমাদের জন্য দিয়েছেন, যেটা আমাদের রুবেলের জন্য, তার সুস্থতার জন্য অনেকটা কাজে লাগবে। এবং আমরা আশা করব, আমরা যারা এই জায়গায় উপস্থিত আছি, আমরা যারা স্বাবলম্বী আছি, সকলেই আমরা রুবেলের ব্যাপারটা মাথায় নিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই মোল্লাপুরের সন্তান আমাদের যুবদল নেতা রুবেল আহমদকে আন্দোলনের মিছিলে আওয়ামী লীগ এবং পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে এখনও উসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাহার পেটের মধ্যে 2টা ছিদ্র হয়ে গেছে, অত্যন্ত জরুরি অপারেশন। আমাদের এই বাংলাদেশে যারা বিএনপির রাজনীতি করে গেছে সাবেক ছাত্রদল নেতা নেতৃবৃন্দ, ফ্রান্স বিএনপি পরিবার এই ঘটনা শুনে তার অপারেশনের জন্য, রুবেলের অপারেশনের জন্য 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা করেছে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত তারেক আহমেদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আহসান জামিল, যুগ্ম সম্পাদক এনামুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হোসেন, ছাত্রদল নেতা রাজিন আহমেদ, অলিউর রহমান সহ আরও অনেকে।